এই যে কুম্ভ মেলা হচ্ছে, অনেকেই কুম্ভ মেলায় গেছেন। একটা কথা আপনাদের বলে দিই, অনেকেই গেছেন, অনেকেই যাননি। যারা যাননি তাদেরকে বলবো, যদি সময় থাকে এখনো ঘুরে আসতে পারেন, আর যদি না সময় হয় তাহলে আগামী 12 বছর 3 মাস অন্তর কুম্ভ মেলাটা হয়। 12 বছর 3 মাস, 12 বছর নট 12 বছর নয়, 12 বছর 3 মাস ছাড়া ছাড়া হয়। আর কুম্ভ মেলা হয় 48 দিন। 48টা দিন ধরে এই কুম্ভ মেলা হচ্ছে। আর এই কুম্ভ মেলায় যদি কোনো মানুষ 48টা দিনই সেখানে থেকে স্নানটা করতে পারে শিবের চরণে আত্মসমর্পণ করে, তাহলে অপ্রাকৃত শক্তির যে উত্থান ওই 48টা দিন ওই জলের মধ্যে ঘটে, সেটা তার শরীরের মধ্যে পরিপূর্ণ লাভ করেন। এবং সেই যে অপ্রাকৃত শক্তির যে একটা উত্থান ওই 48টা দিন ধরে সেখানে চলে, এটা নিছক ফেলে দেওয়ার বিষয় নয়। এগুলোকে যুক্তিতর্ক দিয়ে বিচার করলে হবে না। কথায় বলে অমৃতের কলসি রাখা হয়েছিল। একটা কথা বলি, অমৃতের কলসি থেকে অমৃত মানুষকে পেতে হবেই। যে সংসারের মধ্যে শান্তি নেই, সুখ নেই, তাকে কোনোদিন টাকা দিয়ে অমৃতময় জীবন তৈরি করা যায় না। টাকা মানুষের সুখ বাড়াতে পারে, কিন্তু শান্তি বাড়াতে পারে না। আর শান্তিতে জীবন কাটানোটাই হচ্ছে অমৃতের জীবন। আর শান্তিতে যদি জীবন কাটাতে হয় তাহলে 48টা দিন কুম্ভ মেলায় গিয়ে স্নান করে আসবেন। যদি 48 দিন সময় না হয় তাহলে মিনিমাম 7 দিন গিয়ে স্নান করবেন। আর অনেকে আছে একটা দিন ডুব দিয়ে চলে আসে, তাতে কিচ্ছু ফল হবে না, কিচ্ছু ফল হবে না। একদিন স্নান করলে একটা মানুষের কিচ্ছু হয় না। কারণটা হচ্ছে মিনিমাম একটা মানুষের মনের ছন্দ পতন ঘটাতে গেলে 8টি প্রহরের প্রয়োজন হয়, 8টি প্রহর কাটাতে হয়। এই যার কারণে অষ্টম প্রহর কীর্তনের বিধান আছে। 3 ঘন্টা অন্তর হয় একটি প্রহর, 48 মিনিট অন্তর হয় একটি মুহূর্ত। তাই 3টি ঘন্টা করে করে 8টি প্রহর কাটালে তবে একদিন হয়। সেই একটা দিন কাটলে তবে তোমার সংসারের চিন্তার ছন্দটা একটু ভাঙবে, তারপরে তোমার স্নান হবে। তা তুমি ওই একই ছন্দে স্নান করে আসলে পরে কোনোদিন ফল ভালো হবে না। মিনিমাম 7 দিন স্নান কুম্ভ মেলায় করা অবশ্যই কর্তব্য। এবং যিনি করবেন, আমি বলে দিচ্ছি, এবছর যদি নাও পারেন পরের নেক্সট যখন 12 বছর 3 মাস পরে যাবেন, যদি পারেন 48 দিন করবেন, নচেত 7 দিন করবেন। আর সকালবেলা যখন স্নান করবেন আপনি হাত জোড় করে, সেখানে কারোর নাম নয়, সেখানে কেবলমাত্র শিবের নাম হয়, যেটা শিবরাত্রি হচ্ছে কদিন পরে। আর শিবের নামের একমাত্র কারণ হলো যারা পতি সেবায় সন্তুষ্ট করতে চায় পতিকে, এবং পতি সেবার করতে করতে পতির কাছ থেকে ভালোবাসা পেতে চায়, কেবলমাত্র তার ভালোবাসা লাভের জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য শিবের মাথায় জল ঢালা। এবং পতি অর্থে আমরা যেটা ভুল বুঝেছি সেইটা আমি বলে দিই আপনাদের। আমরা ভেবেছি শিবের মাথায় জল ঢালে স্বামীর সুখ হয়, মানে দেহপতি স্বামী। দেহপতি স্বামী নয়, ওটা নয়। দেহপতিকে তুমি খুশি করবে, তোমার ক্ষমতা আছে, ক্ষমতা আছে, স্বামীকে খুশি করতে পারবে। একটা স্বামী স্ত্রীকে সন্তুষ্টি রাখতে পারবে 24টা ঘন্টা সারাটা জীবন, এই দায়িত্ব কে নেবে? সম্ভব নয়। কোন স্ত্রী স্বামীকে খুশি করতে পারবে সারা জীবন, এই দায়িত্ব কে নেবে? কেউ নিতে পারবে না। তুমি শিবের মাথায় জল যদি প্রত্যেকটা দিনও ঢেলে যাও, কিচ্ছু হবে না, কাঁচকলা। ওতে করে স্বামীর সুখ হয় না। তোমার যেটা আসল কাজ সেটা হলো শিবের মাথায় জল ঢালার একমাত্র কারণ হলো শিব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ত্যাগী বৈষ্ণব। শিবের মতন এত বড় সর্বত্যাগী বৈষ্ণব এই ত্রিভুবনে কেউ হয় না। আর সেই সর্বত্যাগী বৈষ্ণবের চরণে জল যদি ঢালতে পারো, তাহলে শিবের কৃপা যদি তোমার হয়, তাহলে তুমি জগৎপতির চরণ সেবা করার অধিকারী হতে পারবে। কারণ কৃষ্ণকে পাবো এটা আমার মনের আকাঙ্ক্ষা, কিন্তু কৃষ্ণের কৃপা যে আমার হবে এই গ্যারেন্টিটা কিন্তু কেউ দিতে পারা যাবে না। কিন্তু শিবকে যদি তুমি খুশি করো, শিব যদি কৃপা তোমাকে করে, তুমি যদি কৃষ্ণচরণে জল ঢালতে ভুলেও যাও, তোমার বৈরাগ্য ধর্মটা যদি শিব তোমার অন্তরে বাজিয়ে দিতে পারে, একদিন না একদিন কৃষ্ণচরণ তুমি হৃদয় মাঝখানে দর্শন করবেই।
তাই জন্য দেবাদিদেব মহাদেবের চরণে জল ঢালা মানে একমাত্র ভগবান কৃষ্ণকে খুশি করা, ওই দেহপতি স্বামীর কিন্তু নয়। এটা সম্পূর্ণ একটা ভুল চিন্তা ভাবনা। ওই জন্য শাস্ত্রে বলেছে দুজন স্বামীর সেবা করবে, এক হচ্ছে দেহপতি আর জগৎ অধিপতি প্রাণ গোবিন্দ। তাই কুম্ভ মেলায় গেলেও সেটা শিবের আরাধনা, আর এই যে শিবরাত্রি ব্রত সারা রাত্রি ধরে সাধনা করা সেটাও শিবের আরাধনা। কিসের জন্য? প্রেম লাভের জন্য। প্রেম লাভ কোথা থেকে হবে? কৃষ্ণ চরণ যদি কেউ পায় তবে তার প্রেম লাভ হবে। তাই চলুন মায়েরা, আজকে আমরা সেই কৃষ্ণ চরণে মন দেব। তার আগে আমরা একটুখানি দেখি কেমন করে ভগবানকে পাওয়া যায়। সেই ভগবান কেমন, সেই ভগবানের কাছে পেতে গেলে আমাদের অন্তরটা কেমন থাকতে হবে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। এই গানটার মানে বুঝতে পারলেই কীর্তনের আসল মানেটা বোঝা যাবে। এই গানটার মানেটা শুধু শুনুন। তুমি নির্মল করো, না বাজানোর জন্য এটাই করতে হবে না, আমি তাল দিয়ে দেবো। মঙ্গল করে মলিন মর্ম মোছায়। পরের লাইনে কি বলছে? তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালে মা ঘুচায়, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। নিতাই গৌর হরি হরি বল। নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। এই গানটাতে বলছে ভগবানকে বলা হচ্ছে যে হে ঠাকুর, সকালবেলায় তোমার মন্দিরে গিয়ে আমি ধূপধুনো দিই, দুপুরবেলা স্নানের পরে আমি খাবার আগে তোমার কাছে খাবারের থালাটা ধরি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় তোমার কাছে আমি কত কেঁদে কেঁদে তোমায় ডাকি। কেন জানো? তোমার ওই মঙ্গল হস্তটাকে বাড়িয়ে দিয়ে আমার হৃদয়ের ভেতরে যত জঞ্জাল নোংরা পাপ রয়েছে এগুলোকে সরিয়ে বাইরে বার করে দিয়ে তুমি পবিত্র করে দাও আমার হৃদয়টা। কারণ আমার এই হৃদয়ের মধ্যে যে কালি প্রবেশ করে রয়েছে এটা কেউ সরিয়ে দিতে পারবে না, একমাত্র তোমার ওই মঙ্গল হস্ত দ্বারা তুমি যদি পারো তো আমার হৃদয়টাকে পরিষ্কার করে দাও। তাই জন্যই গানের মধ্যে বলে দিলেন, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তব পুণ্য কিরণ দিয়ে জাগ মোর, পুণ্য কিরণ দিয়ে জাগ মোর মোহ কালে মা ঘুচায়ে। মলিন মর্ম তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। 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 লক্ষ শূন্য লক্ষ বাসনা। দাঁড়াও 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 ও মায়েরা, জন্মের পর থেকে মৃত্যুর ক্ষণ পর্যন্ত আমাদের সবসময় কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাদের জীবনটাকে সাজানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠি। এই যে আমি বাড়ি তৈরি করেছি, গাড়ি তৈরি করেছি, জমি জায়গা তৈরি করেছি,
স্ত্রী পুত্র পরিজন নিয়ে সংসার করছি, সব কিছু তৈরির মূল জিনিস কিন্তু ওই পঞ্চ ইন্দ্রিয়। তুমি জীবনে যা কিছু কালেকশন করেছো সব কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কালেকশন করেছো। তাহলে তুমি যাই কিছু করো না কেন, শেষের দিকে গিয়ে যখন তুমি হিসাব করে দেখবে তুমি কি করলে, সবই যেন মনে হয়ে যাবে শূন্য হয়ে গেল জীবনের। জীবনে চাওয়া পাওয়া আশা ভরসা হিসাব করে দেখতে গেলে সব কিছুই যেন বিফল। এবং বিফল শুধু তা নয়, জীবনটা ধীরে 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 বিষের সাগরের দিকে ডুবে যেতে চাইছে। সেটাই গানের মধ্যে বলছেন, লক্ষ শূন্য লক্ষ বাসনা শুচিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন গগন আধারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, প্রভু বিশ্ব বিপদ হন্তা। একটুখানি খোলটার আওয়াজটা একটু কমিয়ে রাখো তো, খোলটা একটু জোর বাজে, একটু কমিয়ে দাও খোলটা। হ্যাঁ উনি বেশি নেবে, তুমি কমিয়ে দাও। আজকে কোনো আস্তে মায়েরা, কোনো পুকুরে যদি বাচ্চা ছেলে স্নান করতে যায়, সে যদি সাঁতার না জানে তাহলে দেখবেন হাবুডুবু খেয়ে প্রাণ যায় অবস্থা। কিন্তু দেখবেন মায়েরা, সাঁতার দিতে না পেরে যদি কোনো শিশুর প্রাণ চলে যেতে চায়, জল ঘিরতে থাকে, চোখ মুখ লাল হয়ে যায়, পাড়ার অনেক মা বাবা যাবে, কত কথা বলে 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 বাজিয়ে বাজিয়ে যাবে। কেউ কেউ বলবে, হ্যাঁ বেটা সাঁতার জানিস না তো পুকুরে ডুব দিয়েছিস কেন, হট, এই ধমক দিয়ে 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 বেড়াবে। কিন্তু মায়েরা বলুন তো, সাঁতার না জেনে ছেলে যখন জলে ডুবে যায়, অন্য মা বাবা দেখতে পেলে তাকে ধমক দিয়ে কথা বলে, কিন্তু যার সন্তান সে যদি জলে ডুবে যায়, বলুন তার বাবা যদি পাশ দিয়ে যায়, সে কি ধমক দিয়ে কথা বলবে না ছুটে ঝাঁপ দিয়ে ছেলেকে কোলে করে তুলে নিয়ে আসবে? নিজের সন্তান জলে ডুবে গেলে তাকে ঝাঁপ দিয়ে তুলে নিয়ে আসে, কারণ সেই ছেলেটার বাবা হচ্ছেন ইনি। তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর আমরা হচ্ছি তার সন্তান। আমরা যখন পাপের দোষে পাপের সাগরে ডুবে যাই, তখন আমাদেরকে উদ্ধার করার জন্য শুধু একজনই রয়েছেন। তিনি কে? প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা গুছায়ে, মলিন মোর মুছায়ে। তুমি নির্মল গৌর হরি করি মলিন মোর মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করি মলিন মোর মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করি মলিন মোর মুছায়ে। ভগবান বলছেন, এই বেটা, এই বেটা, সকাল থেকে তোর আমি অনেক কথাই শুনছি, অনেক বড় বড় জ্ঞানের কথা বলছিস। আচ্ছা তুই যে আমার সম্পর্কে এতগুলো কথা বললি, আমার ঠিকানা তুই কি জানিস? আমি কোথায় থাকি? বলছি, ঠাকুর তুমি কোথায় থাকো না সেটাই তুমি বলো। তুমি সব জায়গায় থাকো, সব জায়গায়, সব জায়গায়। তোমার ঠিকানা আমি বলবো?
তোমার ঠিকানা আমি জানি, তুমি কোথায় কোথায় বসে থাকো। বলে কোথায় বসে থাকি? বলে শোনো, আছো অনল নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে, আছো অনল নীলে চিরনভ নীলে। আছো অনল, অনল মানে আগুন, অনিল মানে, আছো অনল অনিলে চিরনভ নীলে। অনল মানে হচ্ছে কি? আগুন। অনিল মানে বাতাস। অনল অনিলে চিরনভ নীলে, চিরকালের যে সেই নীল আকাশ, তাতে তুমি আছো। আছো অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় মানে এক এক করে সব জায়গা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, জলদের গায়ে মানে মেঘের গায়ে, শশী তারকা তপন, একটাও জায়গায় বাদ নেই। তা বলছে ঠাকুর, তুমি যে এই এত জায়গায় বিরাজ করছো, তাই এটা তো তোমার আসল জায়গা। তখন ভগবান বলছে, শোনো শোনো, তুমি যে আমার এত ঠিকানা জেনে বসে আছো, তা এতদিন কই আমার কাছে এসে কাঁদনি কেন? বলছে আমি এতদিন কেন কাঁদিনি জানো ঠাকুর? শোনো, আমার নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি। আসলে আমরাও কিন্তু সেই জায়গাতেই বসে আছি। এই গানটি হচ্ছে রজনীকান্ত সেনের গান। এই গানটার মধ্যে বলতে চাইছে এটাই, আমরাও কিন্তু জানি যে ভগবান কোথায় থাকেন, তিনি কি করেন, তার কাজ কি, এবং মানুষের কল্যাণের জন্য তিনি যে সব দায়ী, এটা আমরা জেনে বুঝেই কিন্তু ভগবানকে ডাকতে পারি না। কেন না? ওই যে বলছে মায়ার বসন্তি আমাদের চোখ আড়াল করা আছে, তাই আমরা ভগবানকে পাই না। তাই জন্য বলছে, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হয়ে দেখায় বুঝায়। মলিন মর্ম চাই, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম চাই, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। জয় নিতাই। আজকে আমরা রজনীকান্ত সেনের এই গানটি শুনতে শুনতে আমাদের আত্মসমর্পণ করার জন্য একটি গান শুনে নিলাম। আমার নাম সম্পন্ন করা যাবে না, তাই তুমি একটা কাজ করো, কিছুক্ষণ সময়ের মধ্যে আমার কিছু নাম তুমি গুনে দাও। তা তুমি যদি গুনে দাও আর আমি কিছু গুনে নিই, এই সময়ে আমার সময়টা বেরিয়ে যাবে, আর ওই সময়টাতে আমি তোমার সঙ্গে কথা বলবো। তখন হীরাবাই বলছে, ঠিক আছে হরিদাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বলো আমি কেমন করে তোমার গান নাম সংখ্যাটা গুনে দেব। এখানে যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন, দীক্ষা মন্ত্র দেখবেন জপ করার একটা নিয়ম আছে, এইখান থেকে প্রথম সংখ্যা শুরু করতে হয়, এইভাবে যেতে হয় 1 2, এবং নখ স্পর্শ হবে না, এই আঙুলের মধ্য অংশটা দিয়ে স্পর্শ করে গান গুনে গুনে গড়তে হয়। তা আজকে হীরাবাইকে যখন নিয়মের মধ্যে সংখ্যা বেঁধে দিয়ে যখন নিয়মের মধ্যে নাম উচ্চারণের কথা বললেন, আর হরিদাসও গানটা গাইছে, হীরাবাইও তার সুরে সুরে তাল মিলিয়ে মিলিয়ে। নাও হীরাবাই, তুমি আমার সঙ্গে বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
রাম 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 হরে হরে। এইভাবে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ বাহ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হীরাবাই তুমি এইভাবে ধরো, বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা এইভাবে নাম সংখ্যা গুনতে গুনতে আর নাম সুরে সুরে গাইতে গাইতে হীরাবাইয়ের কখন যে দুটি হাত ওপরের দিকে উঠে গেল হীরাবাই খেয়াল করতে পারেনি। এমন একটা অদ্ভুত ভাবের নাচ হীরাবাই নেচে দিলেন। কিছুক্ষণের মধ্যে হীরাবাই চমকে উঠলেন, এ কি, এ আমি কি নাচ নাচলাম? হরিদাস, হে কি নাচ আমি নাচলাম? সব নাচ আমার ভুল হয়ে গেল হরিদাস, সব ভুল হয়ে গেল। তখন হরিদাস বললেন হাত জোড় করে, হীরাবাই তোমার নাচ ভুল হয়নি। এতদিন যে তুমি নাচছিলে এতদিনই তুমি ভুল নাচ নেচেছিলে। আজকে তুমি যে নাচ নাচলে সেই নাচে জগৎপতি অতি খুশি হয়েছে। তুমি বাড়িতে যাও, তুমি নামের ফল সব বুঝতে পারবে। এই তোমার আসল নাচ হলো যে নাচে জগৎপতি কেঁদে উঠেছে। তুমি কৃপা পেয়ে গেছো হীরাবাই, তুমি উদ্ধার হয়ে গেলে। তখন সেই হীরাবাই সেই যে নাচ আর সেই প্রেম আর সেই হৃদয় দোলানো নয়ন ভেজা এই অবস্থায় যখন বাড়িতে গেলেন, আচ্ছা হরিবোল নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। নমস্কার। 10 নম্বর ওয়ার্ড সংহতি মেলার পক্ষ থেকে শ্যাম সুন্দর পাল মহাশয়কে আমাদের সংঘের তরফ থেকে দেবনারায়ণ পাল মহাশয়কে আমাদের সংঘের তরফ থেকে সংবর্ধনা জানানো হচ্ছে। হরিবোল হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ আচ্ছা হরি হরি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হরিবোল হরিবোল হরিবোল। নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল হরিবোল হরিবোল। জয় নিতাই। তা যাই হোক, এই হচ্ছে বিষয়। তা আজকে সেই হীরাবাই যখন বাড়িতে গেলেন, আসতে মায়েরা বাড়িতে গিয়ে যখন দাঁড়িয়েছে, তার বাড়িতে একাধিক চাকর চাকরানি ছিলেন। তা তখন সেই একাধিক চাকর চাকরানিরা যখন দেখলো সারা রাত্রির কোথায় যে দিদি কাটালো, কাটিয়ে সকালবেলা বাড়ি ফিরলেন,
তাই বা চাকর চাকরানিরা শুধু ওই দিদিকে দেখে মানে লক্ষ্যহীরাকে দেখে বলছেন, দিদি বলছিলাম কি যে অনেকক্ষণ বোধহয় কোনো কিছু খাওয়া হয়নি, মুখটা শুকনো শুকনো লাগছে, তাই একটু তড়িঘড়ি করে একটু ভাত বসিয়ে দিই। হীরাবাই তাদের চোখের দিকে তাকিয়ে বলছেন, হরে কৃষ্ণ। আবার কেউ এসে বলছেন, দিদি কাপড়টা নোংরা হয়ে গেছে, ধুলো ময়লা পড়ে আছে, কাপড়টা কেচে দিই। হীরাবাই শুধু বলে, হরে কৃষ্ণ। মানে হীরাবাইয়ের মুখে রাম নাম শুনছে যেন ভূতের মুখে রাম নাম। এবার এই সব কথাতেই মুখে কেন শুধু হরে কৃষ্ণ? এই আবেগ লক্ষ্য করে হীরাবাই পুনরায় কিন্তু ছুটে গেলেন হরিদাসের কাছে। হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস, আমি কথাই কথাই কৃষ্ণ নাম শুনছি কেন? কথাই কথাই আমি কৃষ্ণ কথা বলছি কেন? বলছে, শোনো, কৃষ্ণ জিউ ভাই যদি তোমার অজান্তে এসে যায়, জানতে হবে তোমার নামের কৃপা হয়েছে। যেমন তেঁতুলের কৃপা যদি কারোর উপরে কিঞ্চিত এসে যায়, তখন তার জিভে জল এসে যায়। তেঁতুল তেঁতুল তেঁতুল, এই চিন্তা যদি খুব অন্তর থেকে আপনি করেন, তেঁতুলের যে টেস্ট, তার যে স্বাদ, এটা যদি আপনি ভেতর থেকে পেয়ে যান, তাহলে আপনার জিভে দেখবেন জল এসে যাবে। কারণ এটা তেঁতুলের ধর্ম। তেঁতুলের চিন্তা যে করে, সে তার ক্ষমতা অনুসারে তার জল আনিয়ে দেয় সেই মানুষের। তা কৃষ্ণ নামের চিন্তা যিনি করেন, কৃষ্ণ নামের প্রভাবে তার চোখে জল এসে যায়। এটা নামের গুণে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সেই নাম, প্রেম, ধ্যান, জপ, তপের দ্বারা ভগবানের আরাধনা করতে পারবো না বলে শুধু নাম শুনতে শুনতে ভগবানের সেবা করব। আজকে আমরা এখানে যে মায়েরা বাবারা বসে আছেন, আমাদের উদ্দেশ্য থাকবে অন্য কিছু নয়, শুধু একটা উদ্দেশ্য। আমরা যেহেতু মানুষ, আমাদের কাছে সবথেকে বড় সম্পদ হলো একটা, সেটা কি না, একটু সুখ আর একটু শান্তি।